জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা দেখছো ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, তোমাদের আবার একটি নতুন ডিফেন্সের আপডেট আমি নিয়ে এসেছি যে তোমাদের আর্মির ওটিএর কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে 2025 সালে। তো দেখো, এবার অনেকেই কিন্তু জানে না যে আর্মি ওটিএ জিনিসটা কী জিনিস। প্রথমে আমি তোমাদেরকে ডাউটটা ক্লিয়ার করে দিই, তারপরে আমি ভ্যাকান্সির সমস্ত ডিটেলস আমি আলোচনা করছি। ওটিএ জিনিসটা কি? ওটিএ হচ্ছে অফিসার ট্রেনিং একাডেমি। এবার নাম শুনে মনে হচ্ছে অফিসার ট্রেনিং একাডেমি মানে এটা অফিসার পোস্ট, মোটেই না। এটা অফিসারদের কোনো পোস্ট নয়। অফিসারদের যেখানে ট্রেনিং হয় সেখানে যে সেখানে যে ট্রেডসম্যানগুলো নিয়োগ করা হয়ে থাকে সেটারই কিন্তু পোস্টের কিন্তু বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়েছে। তো দেখো, ফর্ম ফিল আপ কবে থেকে হবে, তোমাদের কি কি যোগ্যতা থাকবে, কি কি পোস্টগুলো থাকছে, তো এ টু জেড ডিটেলস আলোচনা করব। চ্যানেলে জাস্ট জুড়ে থেকো। দেখো, এখানে কিন্তু ভ্যাকান্সি যেটা কিন্তু রয়েছে, তোমরা কিন্তু এখানে 529টা প্লাস কিন্তু ভ্যাকান্সি কিন্তু থাকবে। এটা আপ ডাউন কিন্তু হবে। কি কি পোস্টগুলো থাকবে সেটা বলে দিই। এখানে ফায়ারম্যান থাকবে, চকিদার, মজদুর থাকবে, লোয়ার ডিভিশন ক্লার্ক থাকবে, আর ক্লিনার বলতে গেলে সাফাইওয়ালা থাকবে। ওকে, এইসব পোস্টগুলো থাকবে। তো এবার প্রত্যেকটা পোস্টের কতটা ভ্যাকান্সি, মানে প্রত্যেকটা পোস্টে কতটা করে ভ্যাকান্সি রয়েছে, কবে আপডেট এসেছে এবং কবে আবার ভবিষ্যতে আপডেট আসবে, সব আলোচনা করে দিচ্ছি পরপর স্টেপ বাই স্টেপ। দেখো, তোমাদেরকে প্রথমে বলে দিই, এই যে রিক্রুটমেন্টটা এটা কিন্তু ইন্ডিয়ান আর্মির তরফ থেকে বের করা হয়ে থাকে। এটা অবশ্যই যেটা বলে রাখি, এটা গয়ার রিক্রুটমেন্ট 2024 নোটিফিকেশান। দেখো, লাস্ট আপডেটটা তোমরা দেখতে পাবে পোস্ট আপডেট বলে এখানে একটা জিনিস দেখতে পাবে, যেটা 26শে অক্টোবর 2024 এই যে ভ্যাকান্সিসগুলো রিলিজ করা হয়েছে। এবার তোমরা বলবে যে দাদা, ভ্যাকান্সি রিলিজ করা হয়েছে 26শে অক্টোবর, তাহলে তুমি এত দেরিতে কেন ভিডিও করছো? তোমাদেরকে এই কারণেই আমি জানিয়ে দিতে চাইছি, কারণ এর ফর্ম ফিল আপ খুব শীঘ্রই শুরু হবে। এটা 26শে আপডেট, তোমাদের শেষ আপডেট কিন্তু এটা দেওয়া হয়েছে যে কতটা ভ্যাকান্সি আছে সেগুলো রিলিজ করা হয়েছে, কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি। ফর্ম ফিল আপটা এবার শুরু হবে। এবার তোমাদেরকে বলে দিই যে ফর্ম ফিল আপের ব্যাপারে সবথেকে গুরুত্বপূর্ণ আগেই আমি শেয়ার করে দিই, এটা কিন্তু কোনো রকম অনলাইন ফর্ম ফিল আপ না, এটা সম্পূর্ণ কিন্তু অফলাইন রিক্রুটমেন্ট। এবার অফলাইন রিক্রুটমেন্ট কিন্তু কিছু তোমাদের কি করতে হয়, একটা সঠিক অ্যাড্রেসের মধ্যে কিন্তু পাঠাতে হয়। এবার যখনই একবারে অফিসিয়ালিভাবে তোমাদের নোটিফিকেশানটা চলে আসবে অফিসিয়াল, তখন আমি তোমাদেরকে ওই যে কারেক্ট যেই বক্সটায় তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে, ফর্ম ফিল আপটা করে যেই বক্সটায় তোমাদের পাঠাতে হবে, যেই ঠিকানাটায় পাঠাতে হবে, সেটা কিন্তু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে খুবই ভালোভাবে কিন্তু তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা, যখনই এটার কিন্তু আপডেটটা আসবে আমি তোমাদের সবথেকে আগে ভিডিও করে জানাবো, এটা আমি তোমাদেরকে কথা দিলাম। তো এবার প্রত্যেকটা ভ্যাকান্সির পোস্টগুলো যেহেতু দিয়ে দেওয়া রয়েছে সেটা আলোচনা করে নিই আমি। দেখো, প্রত্যেকটা ডিটেলস আমি আলোচনা করে দিচ্ছি। প্রথমে হচ্ছে ফায়ারম্যানদের টোটাল কিন্তু যে ভ্যাকান্সি সেটা কিন্তু 157টা পোস্ট কিন্তু বের করা হয়েছে। ওকে, কটা ভ্যাকান্সি থাকছে? 157টা ভ্যাকান্সি আছে। এবার এটার জন্য যোগ্যতা রাখা হয়েছে কিন্তু কি 10 পাস পর্যন্ত, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক থেকে থাকো তাহলে। কিন্তু একটা শর্ত রয়েছে যে ফায়ারম্যান নিয়ে যাওয়ার জন্য তোমাকে কী করতে হবে, ফায়ার সেফটি ডিপ্লোমা করে থাকতে হবে। ওকে, এখানে কিন্তু ডিপ্লোমা না থাকলে কিন্তু তুমি এই ফায়ারম্যান পদটায় আবেদন করতে পারবে না। এবার চলে আসি আমি চৌকিদার। তোমাদের চৌকিদারের টোটাল কটা ভ্যাকান্সি রয়েছে? 200টা পোস্ট রয়েছে। সবথেকে ভালো সুযোগ কিন্তু এই চৌকিদারেই। এখানে কিন্তু সেই 10 পাস লাগবে, তোমাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। এখানে একটা জিনিস লেখা আছে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স। এবার তুমি বলবে দাদা এটা কি জিনিস? এটা হচ্ছে তোমাদের চৌকিদারের জন্য তোমাদের 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তাহলে এটা কীরকম এক্সপিরিয়েন্স? ধরে নাও কোনো এটিএম গার্ডে বা কোনো সিকিউরিটি গার্ড, এনিথিং, কোনো প্রাইভেট সংস্থায়, কোনো সরকারিতে হোক কিংবা বেসরকারিতে হোক, যে কোনো জায়গায় তারা যদি কোনো সিকিউরিটি গার্ডের চাকরি করে, শুধু এটিএম বলে না, যে কোনো সিকিউরিটি গার্ডের তারা যদি 1 বছরের চাকরি করে থাকে, একটা এক্সপিরিয়েন্স আর কি, 1 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু চৌকিদারে অ্যাপ্লাই করতে পারবে। এই সার্টিফিকেট কিন্তু সবার থাকে না। তাছাড়াও মার্কেটে আজকাল ভুরি টাকা দিলে, 200-300 টাকা দিলে এসব সার্টিফিকেট অনেক কিনে পাওয়া যায়। তো সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে? তো পরে আমি সব প্রসেস তোমাদেরকে, যখন এইসব ট্রেডসম্যানের যেসব ফর্ম ফিল আপগুলো হয়, যে কীভাবে সার্টিফিকেটগুলো আর কি খুব সহজেই পাওয়া যায়, তো সেগুলো কিন্তু যখন ফর্ম ফিল আপটা শুরু হয় তখন আমি কিন্তু তোমাদের বলে দিই। তো এটারও আমি ঠিক বলে দেবো উপায় তোমাদের, এখন কিছু বলবো না। তারপর হচ্ছে মজদুর।
মজদুরে কিন্তু 121টা ভ্যাকান্সি রয়েছে। নাম শুনেই বুঝতে পারছো যে মজদুর। এখানে কিন্তু তোমার কিন্তু একবারে তোমাকে ফিট হতে হবে, তুমি যে কতটা শারীরিকভাবে সক্ষম কাজ করার জন্য সেটা কিন্তু এখানে দেখবে। ওকে, এখানে কিন্তু সিম্পল 8 পাস হলেই কিন্তু এটার জন্য কিন্তু তুমি আবেদন করতে পারবে। ওকে, এই পোস্টটার জন্য, হ্যাঁ, তোমার কোনো মাধ্যমিক টাধ্যমিক কিছু লাগবে না। এবার আসি লোয়ার ডিভিশন ক্লার্ক। লোয়ার ডিভিশন ক্লাসে কিন্তু 31টা পোস্ট রয়েছে। ওকে, খুব একটা বেশি পোস্ট নেই, তবে 31টা। এখানে উচ্চ মাধ্যমিক লাগবে এবং সঙ্গে কিন্তু টাইপিং টেস্ট তোমাকে জানতে হবে। এবার হচ্ছে ক্লিনার। ক্লিনারটা কি বললাম একটু আগে বলে দিয়েছিলাম যে সাফাইওয়ালা। সাফাইওয়ালার জন্য কিন্তু সিম্পল 10 পাস থাকতে হবে, যেখানে 40টা পোস্ট রয়েছে। সিম্পল 10 পাস থাকলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়াও এখানে পুরো ক্যাটাগরাইজ ওয়াইজ তোমাদের পোস্টের পুরো ডিটেলস দিয়ে দেওয়া রয়েছে, জেনারেল, এসটি, ওবিসি, ইডাব্লিউএস এবং এসসি। এটা তোমরা পজ করে দেখে নেবে, আমি একবার স্ক্রল করে দিলাম। ওকে, তোমাদের বয়স সীমাটা বলে দিই, তোমাদের এখানে 18 থেকে 30 বছরের মধ্যে কিন্তু হতে হবে, তাহলে তুমি এই ফর্মটার জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং বয়স অবশ্যই 1/1/2025 অনুসারে কিন্তু তোমাকে 18 বছর হতেই হবে, না হলে কিন্তু এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবে না। ফর্মটা ফিল আপ করার জন্য তোমাকে কোনো রকম অ্যাপ্লিকেশান ফিজ অর্থাৎ তোমাকে টাকা পেমেন্ট করতে হবে না। জাস্ট তোমাকে ফর্মটা ফিল আপ করার সময় কিছু ডকুমেন্ট তোমাকে নিয়ে একটা পোস্ট অফিসের খামের মধ্যে ভরে সেটাকে কিন্তু সে ঠিকানায় পোস্ট করতে হবে। যখন খামের মধ্যে ভরে যখন তোমরা পোস্ট করবে, সেখানে এডুকেশনাল সার্টিফিকেট, ডোমিসিয়াল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, 2টো পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, 1 এনভেলপ একটা লাগবে, যেটা হচ্ছে 10 মানে অ্যাকচুয়ালি বলতে গেলে এনভেলপ বলতে গেলে 10 টাকা দামের যে স্ট্যাম্প দিবে। এখন আমার মনে হয় 10 টাকা দামের স্ট্যাম্প থেকে স্পিড পোস্ট করে দেওয়া সব থেকে ভালো। এবং তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দেবে। আর এবং প্রত্যেকটা ডকুমেন্টসে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু খামের মধ্যে ভরে কিন্তু তোমাকে পাঠাতে হবে। এই যে ডকুমেন্টসগুলো বললাম প্রত্যেকটা দিতে হবে, না হলে যদি তুমি এই ডকুমেন্টসগুলো না দাও তাহলে তোমার ফর্মটা, তোমার যে অ্যাডমিট কার্ডটা সেটা কিন্তু আসবে না। ম্যাক্সিমাম ছেলেপেলেরা কী করে, এই দেখবে সব অফলাইন ফর্ম ফিল আপগুলো হয়তো পূরণ তো করে দেয়, ঠিকানায় পাঠিয়ে দেয়, কিন্তু তাদের অ্যাডমিট কার্ড আসে না। এই কারণে আসে না যে তারা অনেক ভুলভাল ইনফরমেশান দিয়ে থাকে। তো সঠিক ইনফরমেশান আমি তোমাদেরকে যেমনভাবে বলে দেবো তেমনভাবে ফিল আপ করবে, দেখবে তোমাদের অ্যাডমিট কার্ড বাড়িতে চলে আসবে। তো এবার সিলেকশন প্রসেসটা আমি একটু ছোট্ট করে বলে দিই, কীরকম সিলেকশন প্রসেস হয়। তুমি ফর্মটা ফিল আপ করবে, তোমার বাড়িতে অ্যাডমিট কার্ড আসবে, কিসের, তোমার পরীক্ষা হবে। প্রথমে রিটেন এক্সাম হবে, তারপরে ইন্টারভিউ হবে, তারপরে স্কিল টেস্ট বা টেট টেস্ট। এই স্কিল টেস্ট বা টেট টেস্ট এটা কাদের জন্য হবে, ওই যে যারা ফায়ারম্যানের জন্য যারা আবেদন করবে, তাই না, চকিদারের জন্য আবেদন করবে, তাদের তো একটা মোটামুটি একটা স্কিল টেস্ট হবেই। তারপরে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, মেডিকেল, তারপরে এক্সামিনেশান হবে, তারপরে তুমি জয়নিং লেটার পেয়ে যাবে। ওকে, তো জয়নিং লেটারটা পেয়ে যাবে। আবেদন কবে থেকে করতে পারবে এই নিয়ে একটু আমি বলে দিই। দেখো, এটা কিন্তু 24শে অক্টোবর কিন্তু তোমাদের দেওয়া হয়েছে যে কি, তোমাদের কতটা ভ্যাকান্সি খালি রয়েছে, ভ্যাকান্সিটা ভবিষ্যতে আসতে চলেছে, এই জিনিসগুলো দেওয়া রয়েছে। কিন্তু এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি 2025 সালের এটা কিন্তু মার্চ এপ্রিল নাগাদ কিন্তু তোমাদের কিন্তু কী আসবে, তোমাদের এপ্রিল মাস নাগাদ কিন্তু তোমাদের ফর্মটা চলে আসবে। এবং যখন ফর্মটা আসবে আমি তোমাদের সব থেকে আগে ভিডিও করে জানিয়ে দেবো, আর কীভাবে ফর্ম ফিল আপ করবে সব জানিয়ে দেবো। ওকে, তো চ্যানেলের মাধ্যমে জুড়ে থাকো, তাহলে সব ইনফরমেশান পেতে থাকবে। তো এই পর্যন্ত, জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।